আসসালামু আলাইকুম। আজকে সাগরের মাছটা আপনাদের সাথে শেয়ার করব। নাম কাওয়া মাছ। আপনারা কে কী নামে বলেন জানাবেন। চলুন রান্না করি এবার। যে তাওয়ায় দিয়ে দিলাম। তাওয়ায় পরিমাণ মতন তেল দিয়েছি, মাছটা ভেজে নিব। আমি মাছটা হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম। এক এক করে সব মাছ দিয়ে নিব, দিয়ে ভেজে নিব। আমি একসঙ্গে সব মাছগুলোই দেব, তাওয়াতে আমার সব মাছই ধরবে। আর এই পিঠ হয়ে গেছে, এবার ওই পিঠ আমি উল্টাই দেবো। খুবই সাবধানে মাছগুলো উল্টাতে হয়, নাহলে ভেঙে যায়। আসলে মাছ ভাঙলে ভালো লাগে না, এই জন্য খুব আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি উল্টায়। যে আমি আস্তে আস্তে করে সব উল্টিয়ে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াই দিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ তেল দিব, দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দেব। আমি একটু তরকারির আগে আমি একটু পেঁয়াজ ভেজে দিই, আমার কাছে ভালো লাগে, মনে হয় যেন তরকারিটা একটু টেস্ট বাড়ে। এবার আমি এটা কচুরগাঁটি দিয়ে রান্না করব। মুখিও বলি অনেকে, কচুরমুখী, কে কী বলে জানি না। আমি তো কচুরগাঁটি মুখি দুটোটাই বলি। এটা দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিব। ভাজলে কচুরগাঁটিটা অনেক মজা লাগে খেতে। আমি ভেজে নিব ভালো করে। আমি একটু হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম। লাল লাল হয়ে গেছে, দেখেই খুব মজা লাগছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এবার পরিমাণ মতন মশলা দিয়ে নিব। এখানে রসুন, পেঁয়াজ আর জিরে বাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিব। নাড়িয়ে এবার আমি হলুদের গুঁড়া দিব পরিমাণ মতন, মরিচের গুঁড়া দিব, দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিব। তেল কম হয়ে গেছে, তার একটু তেল দিলাম। ভালো করে নাড়িয়ে যতক্ষণ পর্যন্ত কষানো না হয় আমি নাড়াবো, কষিয়ে নিব। তেল ছেড়বে। এবার লবণ দিয়ে দিছি পরিমাণ মতন। অল্প তরকারি আজকে, এটা শুধু ভুনার জন্য কচুটা। কচু ওইভাবে ইলিশ মাছ দিয়ে, তারপরে দেশীয় কাওয়া মাছ টাছ দিয়ে ভুনা করলে অনেক মজা লাগে খেতে। আমার কাছে তো খুব ভালো লাগে খেতে। এটা ঢেকে নিয়ে একটু ফুটিয়ে নিব, তারপর মাছগুলো দিব। ফিটনে এই যে হয়ে গেল, আমার ফুটানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো সব দিয়ে দিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন। এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাগুলো এত সেন্ট যে আমি লোভ সামলাতে পারলাম না, কিনে নিলাম। যে আমার রান্নাটা হয়ে গেছে। এই যে আমার ফাইনাল লুক চলে এসেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।